একটি হরিণ প্রাণপণে দৌড়াচ্ছে। তার পিছনে কোনো সিংহ নেই, কোনো বাঘও নেই, বরং ধীরে ধীরে হেঁটে আসছে একটি বিশাল টিকটিকির মতো প্রাণী। অদ্ভুত ব্যাপার হলো, হরিণটাকে ধরার জন্য প্রাণীটা তেমন কোনো তাড়াহুড়াও করছে না। কয়েক মিনিট আগে মাত্র একবার কামড় দিয়েছিল, শুধু একবার। তারপর যেন ওই টিকটিকির মতো প্রাণীটি নিশ্চিত হয়ে গিয়েছে শিকার আর বাঁচবে না। আর সত্যিই তাই হলো। কিছুক্ষণ পর হরিণটা দুর্বল হতে শুরু করলো। তার শক্তি কমে গেল, শরীর ভেঙে পড়ল, আর শেষ পর্যন্ত সে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই ধীরে ধীরে কাছে এগিয়ে এলো সেই ভয়ঙ্কর টিকটিকির মতো প্রাণীটি, পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি, কমোডো ড্রাগন। কিন্তু প্রশ্ন হলো, একটিমাত্র কামড়েই শিকারের এমন অবস্থা হলো কেন? কমোডো ড্রাগন মূলত ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে পাওয়া যায়। বিশেষ করে কোমোডো, রিনকা, ফ্লোরেস এবং গিলিমোটাংয়ের দ্বীপে এদের বসবাস। একটি পূর্ণবয়স্ক কমোডো ড্রাগনের দৈর্ঘ্য প্রায় 3 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন 70 থেকে 90 কেজিরও বেশি হয়। দেখতে অনেকটা বিশাল টিকটিকির মতো হলেও এরা ভয়ঙ্কর শিকারী প্রাণী। অনেক বছর ধরে মানুষ বিশ্বাস করত কমোডো ড্রাগনের মুখে এত বেশি জীবাণু থাকে যে কামড় দিলেই শিকারী প্রাণী মারা যায়। কিন্তু পরে বিজ্ঞানীরা আরও ভয়ঙ্কর একটি সত্য খুঁজে পায়। কমোডো ড্রাগনের নিচের চোয়ালের কাছে বিশেষ একটি বিষ গ্রন্থি থাকে। কামড় দেওয়ার সময় সেই বিষ শিকারের শরীরে প্রবেশ করে। এই বিষ রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, রক্তচাপ কমিয়ে দেয় এবং শরীর দুর্বল করে ফেলে। ফলে শিকার পালিয়ে গেলেও খুব বেশি দূরে যেতে পারে না। আর এখানেই কমোডো ড্রাগনের আসল ভয়ঙ্কর ক্ষমতা। এরা সবসময় শিকারকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না। অনেক সময় শুধু কামড় দিয়ে দূর থেকে অনুসরণ করতে থাকে শিকারীকে, তারপর অপেক্ষা করে। শিকার যত দুর্বল হয়, কমোডো ড্রাগন তত কাছাকাছি চলে আসে। এটা যেন ধৈর্যের এক ভয়ঙ্কর খেলা। আরও অবাক করার বিষয় হলো, কমোডো ড্রাগন নিজের ওজনের চেয়ে প্রায় 80% পর্যন্ত খাবার একবারেই খেয়ে ফেলতে পারে। এদের দাঁতও সাধারণত সরীসৃপ প্রাণীর মতো নয়। দাঁতগুলো ধারালো এবং পিছনের দিকে বাঁকানো থাকে, যা মাংস ছিঁড়ে ফেলার জন্য দারুণ উপযোগী। কিন্তু সবচেয়ে রহস্যময় জিনিস হলো এদের জিহ্বা। কমোডো ড্রাগন বারবার জিহ্বা বের করে বাতাসের স্বাদ নেয়। এর মাধ্যমে তারা কয়েক কিলোমিটার দূর থেকেও মৃত প্রাণীর গন্ধ শনাক্ত করতে পারে। মানে কোনো আহত প্রাণী যদি পালিয়েও যায়, কমোডো ড্রাগন অনেক সময় তার অবস্থান খুঁজে বের করতে পারে। তবে কমোডো ড্রাগন শুধু ভয়ঙ্কর শিকারীই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দুর্বল ও অসুস্থ প্রাণীদের সরিয়ে দিয়ে ইকোসিস্টেম সুস্থ রাখতে সাহায্য করে। আর এখানেই লুকিয়ে রয়েছে সবথেকে বড় শিক্ষা। প্রকৃতিতে কোনো প্রাণী অকারণে ভয়ঙ্কর নয়। যে ক্ষমতাকে আমরা ভয় পাই, সেটা হয়তো তার বেঁচে থাকার একটি উপায়। কমোডো ড্রাগনের বিষ, শক্তি আর ধৈর্য তাকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী প্রাণীতে পরিণত করেছে। কিন্তু একই সঙ্গে এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃতি সবসময় মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি বিস্ময়কর। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।